জবান, আমার এই জিহ্বা যখন মিথ্যা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার এই জবান যখন মিথ্যা বলবে, আমি সেই জবানের মধ্যে মোহর মেরে দেব, সেই জবান আর কথা বলার ক্ষমতা থাকবে না তার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তাদের হাতের সাথে কথা বলবো, তার হাত আমাকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নাফরমানি করেছে, আমি এই হাত দিয়ে অবৈধ কাজ করেছে, আমি এই হাত দিয়ে এরকম বেগানা নারীর শরীরে হাত দিয়েছে, এই হাত দিয়ে সুদ নিয়েছে, এই হাত দিয়ে ঘুষ নিয়েছে, এই হাত দিয়ে জুলুম করেছে, এই হাত দিয়ে অন্যায় অবিচার করেছে। ও আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি আজকে পাকড়াও করো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তাদের পাওগুলি সাক্ষী দিবে, পাওগুলি বলবে, ও আল্লাহ, তোমার এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই পা দিয়ে, আমি পা দিয়ে সিনেমা হলের দিকে গিয়েছে, নাফরমানের দিকে গিয়েছে, গুনাহের কাজের দিকে গিয়েছে, এই পা দিয়ে মানুষকে লাথি মেরেছে, এই পা দিয়ে মানুষকে আঘাত করেছে। ও আল্লাহ, তুমি এই জালেমকে, এই নাফরমানকে কঠিন শাস্তির সম্মুখীন করো। লব্বগু ইয়াদমানতুনি বুসিদাম, দস্তগু ইয়াদমানতুনি দুজদিদাম, গোশগু ইয়াদচিদাম সামরুল কালাম। হাত বলবে আমাকে দিয়ে চুরি করেছে, ঠোঁট বলবে ও আল্লাহ, আমার এই ঠোঁট দিয়ে বেগানা নারীকে চুম্বন করেছে, কান বলবে ও আল্লাহ, আমি এই কান দিয়ে সে গান শুনেছে, সে বাজনা শুনেছে, সে এরকম অশ্লীল কথাবার্তা শুনেছে। কি বলেন, বলবে কি বলবে না? একটি কথা না বললেই নয়। আজকে বর্তমান বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে বাউল শিল্পী আবুলের কথা। সেই আবুল যে মন্তব্য করেছে, সেই মন্তব্যগুলি কোনো মুসলমান শুনে ঠিক থাকতে পারে না। আমি মুখে আনবো এই ক্ষমতা আমার নেই। যারা শুনেছেন তো শুনেছেন, যারা শুনেননি শোনার আর দরকার নেই। আল্লাহর ব্যাপারে এমন মন্তব্য করেছে, যদি এই দেশে ইসলামী আইন থাকতো, পরিপূর্ণ ইসলামী আইন বাস্তবায়ন থাকতো, তাহলে তার এই দেশে, এই দুনিয়াতে বেঁচে থাকবার কোনো অধিকার থাকতো না। ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যারা থাকতো, তাদের উপরে দায়িত্ব হয়ে যেত তাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এমন কথা মুখে উচ্চারণ করেছে। এই বাউলরা যেই গানগুলি বলে, অনেকে মনে করে এগুলি মনে হয় ইসলামী সাধনার গান। এগুলি ইসলামী গান মোটেও নয়। যারা বাউলদের গান শুনবে, সেগুলির দ্বারা তাদের গুনাহ লেখা হবে, আমল নামায় গুনাহ লেখা হবে, কোনো সওয়াব লেখা হবে না। কারণ বাউলরা যে সমস্ত কর্মকাণ্ড করে, সেগুলি ইসলামী কর্মকাণ্ড নয়। তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। শুধু সংক্ষিপ্ত আকারে বলছি, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, সেগুলি ইসলাম বহির্ভূত। তারা জেনাকে বিশ্বাস করে, তারা পাইকারি হারে জেনা করে, ব্যভিচার তারা করে, অশ্লীলতা তারা করে, তারা মাদক সেবন করে, আরও অনেক কারণ আছে। এই বাউলদের কাছেও যাওয়া যাবে না, তাদের গানগুলিও শোনা যাবে না। যদি শুনি, কাল কিয়ামতের ময়দানে আমার এই কান আমার বিরুদ্ধে কি দিবে ভাই? সাক্ষী দিবে। সম্মানিত হাজরিন, আমরা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম, ঈমানের একটি রোকন হচ্ছে আখিরাতের প্রতি কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালের একটি অংশ হচ্ছে কবর। সেই কবর নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে কবর থেকে আমাদেরকে উঠানো হবে, সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আজকে যেই সূর্য আমাদের থেকে লক্ষ কোটি গুণ দূরে আছে, লক্ষ কোটি মাইল দূরে আছে, সেই সূর্য যখন তার তাপ বৃদ্ধি করে দেয়, সেই সূর্যের দিকে তাকাবো এই ক্ষমতাটুকু আমাদের কারোই থাকে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামা উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ হাত্তা তাকুনা কিদু মিলিন আও ইসনাইন। আল্লাহর হাবিব বলেন,
সূর্যকে মানুষদের একেবারে কাছাকাছি নিয়ে আসা হবে, 1 মাইল অথবা 2 মাইল দূরত্বে থাকবে। তখন মানুষদের অবস্থা এমন হবে যে তাদের শরীর থেকে ঘাম বের হবে, আর মানুষরা এই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। হাদিসের মধ্যে আছে তার কান পর্যন্ত এরকম ঘাম হয়ে যাবে। আমরা এরকম মানুষজন এই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এত কঠিন পরিস্থিতি হবে, কেউ কাউকে চিনবে না, ছেলে সন্তানকে চিনবে না, সন্তান ছেলেকে চিনবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পরিস্থিতি এত ভয়ানক হবে, ভাই ভাই থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে। কেউ কাউকে চিনবে না। স্ত্রী গিয়ে স্বামীকে বলবে, তুমি তো আমার স্বামী ছিলে, আজকে আমার সামান্য একটু নেকি দরকার, একটু সওয়াব দরকার। তুমি তো দুনিয়াতে আমাকে অনেক কিছু দিয়েছো, আজকে একটু আমাকে সামান্য নেকি দিলে আমি জান্নাতে যেতে পারবো। স্বামী অস্বীকার করে বলবে, আমি তো দুনিয়াতে বিয়েই করিনি, তুমি স্ত্রী কোত্থেকে এলে? বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবাকে অস্বীকার করবে, সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। কঠিন একটা পরিস্থিতি হবে, সকলে এরকম হয়রান হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, তখন সবাই মিলে বলবে, আমাদের এখন কি করার আছে? আমরা কার কাছে যাব? গিয়ে একটু বলবো, সে যেন রবের কাছে একটু সুপারিশ করে। সকলে বলবে, চলো আমরা আদমের কাছে যাই, আদম তো আমাদের পিতা। আদমের কাছে সবাই যখন যাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, দেখো দেখো, আজকের দিনে আল্লাহ তাআলা যতটুকু রাগান্বিত অবস্থায় আছে, ইতিপূর্বে কোনো দিন এত রাগান্বিত ছিল না, সামনেও আর হবে না। আমি আদমের এই ক্ষমতাটুকু নাই যে রবের সামনে গিয়ে দাঁড়িয়ে আমি সুপারিশ করব। কেননা আমি তো একটা গাছের ফল খেয়ে জান্নাত থেকে আমি বের হয়ে দুনিয়াতে গিয়েছিলাম, আমারও তো একটা অপরাধ আছে, আমি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। সুতরাং তোমরা চলে যাও আল্লাহর নবী নূহের কাছে। সবাই মিলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও একই উত্তর দিবে যে আজকের মতো রাগান্বিত আল্লাহ তাআলা কোনো দিন ছিল না, আমারও ক্ষমতা নেই আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো। কেননা আমি তো আমার কওমের আযাবের ব্যাপারে আল্লাহর কাছে কি করেছিলাম? দোয়া করেছিলাম। তখন বলবে, তাহলে ইব্রাহিমের কাছে যাই। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমারও আল্লাহর কাছে গিয়ে দাঁড়ানোর মতো অবস্থা নেই, কারণ আমি একদিন নিজেকে অসুস্থ বলে দাবি করেছিলাম, কিন্তু আসলে আমি সেদিন শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলাম না। যখন ইব্রাহিমের সম্প্রদায় মূর্তি পূজা করবার জন্য যাচ্ছে, ইব্রাহিমকে ডেকেছিল, চলো তুমিও চলো, আমাদের সাথে যাও, আসো আমরা মূর্তি পূজা করে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, না না, আমি যেতে পারবো না, ইন্নী সাকিম, কেননা আমি অসুস্থ। শারীরিকভাবে তিনি কোনো অসুস্থ ছিল না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিল যে আল্লাহর তৈরি মাখলুক কিভাবে আল্লাহকে সিজদা না করে একটা তাদের তৈরি মূর্তিকে সিজদা করে। এই টেনশনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে কি ছিলেন? অসুস্থ ছিলেন। তো আমি যেহেতু একটু ঘুরিয়ে বলেছিলাম আমারও দাঁড়ানোর ক্ষমতা নাই, তোমরা চলে যাও, এরকমভাবে মূসার কাছে আসবে, মূসা বলবে আমারও তো ক্ষমতা নাই, কারণ আমি তো একদিন একজন যুবককে থাপ্পড় মেরে হত্যা করেছিলাম, যদিও এটা আমার ইচ্ছায় ছিল না, অনিচ্ছায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ যদি ওটাই ধরে বসে আমিও পারবো না। তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে, না না আমি পারবো না, তোমরা নবী মুহাম্মদের কাছে চলে যাও। সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবে, এসে বলবে, ও মুহাম্মদ, আজকের এই কঠিন পরিস্থিতি, এই ভয়ানক পরিস্থিতি আমরা আর সহ্য করতে পারতেছি না, আপনি একটু রবের কাছে গিয়ে সুপারিশ করেন, রব যেন দ্রুত কার্যক্রম শুরু করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব, আর আল্লাহ তাআলা আমার ভিতরে কিছু কথা ঢেলে দিবেন, সেই কথাগুলি আমি আল্লাহর সামনে পেশ করব।
আল্লাহর প্রশংসা করব আর কান্না করতে থাকবো, ইয়া উম্মতি বলবো। আল্লাহ তাআলা তখন বলবে, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, ইরফা রাসাকা, হে মুহাম্মদ, হে আমার হাবিব আপনি মাথা উঠান, সাল তো আপনি চান আপনার কি লাগবে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বলি সুবহানাল্লাহ। ইশফা তুশাফা, হে মুহাম্মদ আপনি সুপারিশ করেন, আজকে আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রসুল তখন বলবে, ও আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আপনি সহজ করেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ তাআলা তখন বলবে, হে মুহাম্মদ আপনার উম্মতদেরকে আপনি এরকমভাবে জান্নাতের ভেতরে ঢুকায়া দেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই নবীর কিছু উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলবে যাদের কোনো হিসাব লাগবে না, হে মুহাম্মদ আপনি তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকায়া দেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কাল কিয়ামতের ময়দানে একটা কঠিন পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিতে সুপারিশ করবেন প্রথমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। তো কিয়ামতের দিন কঠিন পরিস্থিতি হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে আমরা যে দুনিয়াতে আমলগুলি করেছি সেই আমলগুলির হিসাব শুরু করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। সূরা আম্বিয়া আয়াত নম্বর 47 আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, আমি আল্লাহ ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, স্থাপন করব, লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো ব্যক্তির উপরে সামান্যতম জুলুমও করা হবে না। কি বলেন, আল্লাহ আমাদের উপরে জুলুম করবে? জুলুম করবে না। শস্যের দানা পরিমাণ জুলুমও আল্লাহ করবে না। অন্য জায়গায় আছে যে খেজুরের যে বিচি আছে, খেজুরের বিচিকে যদি ফাটানো হয় ভেতরে পাতলা একটু ছিলকা থাকে, আল্লাহর নবী বলেন যে ওই সামান্য ছিলকা পরিমাণ জুলুমও আল্লাহ তাআলা কারো উপরে করবে না। সেই পাল্লা হবে ইনসাফের দাড়ি পাল্লা, সেখানে কোনো জুলুম করা হবে না। সূরা আম্বিয়া আয়াত নম্বর 47। অনেকের প্রশ্ন হবে যে আমলকে ওজন করবে কিভাবে? আমরা কথা বলেছি, সেই কথাকে ওজন করবে কিভাবে? বর্তমান সায়েন্সের যুগে আমাদের জন্য এইটা বোঝা অনেক সহজ হয়ে গেছে। এখন আমরা আগে বুঝতাম বা আগের জামানার লোকেরা বুঝতো যেইটার ওজন আছে, যেটার এরকমভাবে ভারত্ব আছে, সেই জিনিসকে ওজন করা যায় দাড়িপাল্লাই দিয়ে। যেটার ভারত্ব নাই, বডি নাই, এটাকে কিভাবে ওজন করা যাবে? আগে হয়তো বুঝতে কষ্ট হলেও বর্তমান জামানায় এইটা বোঝা কোনো কি নয়, কঠিন নয়। আমরা কারেন্টের আলো দেখতে পাই, কারেন্টের মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে ফ্যান চলে দেখতে পাই, কিন্তু এই কারেন্টকে ধরা যায়? ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কিন্তু এই কারেন্ট বা বিদ্যুৎকে পরিমাপ করা যায় কি যায় না? যায়। কতটুকু আসলো কারেন্ট, কতটুকু চলে গেল, পরিমাপ করা যায়। শুধু তাই নয়, আমাদের শরীরে জ্বর হয়, সেই জ্বরকেও আজকে থার্মোমিটারের মাধ্যমে পরিমাপ করা যায়। এরকমভাবে আজকে যেই জিনিস দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, সায়েন্সের যুগে সেই জিনিসকে পরিমাপ করা যায়। এর দ্বারা আমাদের বুঝতে সহজ হয়েছে আজকের দুনিয়ার আমাদের কথাগুলি, আমাদের কাজগুলি যদিও ধরা ছোঁয়া করা যায় না, তারপরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে ওজন করবেন। এগুলিকে কি করবেন? ওজন করবেন। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যখন ওজন করবেন, ওজনের মধ্যে যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সে এরকমভাবে আরামের জায়গা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার ওজনের পাল্লাটা, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জ্বলন্ত আগুন হবে তার ঠিকানা। সকলে বলি নাউজুবিল্লাহি মিন যালিক।
তাহলে আমরা বুঝলাম কাল কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত আমলগুলিকে ওজন করা হবে, আমাদের কথাগুলিকে ওজন করা হবে। এমন একটি কথাও বাদ যাবে না, এমন একটি আমলও বাদ যাবে না যে আমলকে, যেই কথাকে ওজন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া উযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা খুলে দেওয়া হবে, তখন অপরাধীরা তাদের আমলনামাগুলি দেখতে থাকবে। মুশফিকিনা ফীহি মিম্মা ইয়াকুলুন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের কি আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন রেজিস্টার, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট কথাকেও ছাড়েনি, বড় থেকে বড় কথাকেও ছাড়েনি, ইল্লা আহসাহা, সবগুলি রেকর্ড করে রেখে দিয়েছে। কোনো ফাঁকি যুগি করবার, কোনো ফাঁকি দিবার সুযোগ থাকবে আমাদের? থাকবে না। একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে রেকর্ড রয়েছে। কাল কিয়ামতের ময়দানে সেগুলিকে ওজন করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে, তার উপরে দয়া হবে, বিশেষ দয়া হবে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে চাইবেন। আল্লাহ তাআলা তার কাছে এরকমভাবে তার যে রেজিস্টারগুলি আছে, রেজিস্টারগুলি খুলে দিবেন। তার রেজিস্টার থাকবে 99টি রেজিস্টার, তার গুনাহের রেজিস্টার থাকবে 99টি। আল্লাহর হাবিব বলেন এক একটা রেজিস্টার হবে এত বড় যে তার দৃষ্টি যত দূরে যায়, তার এক একটা গুনাহের রেজিস্টার হবে এত বড়। এরকম 99টি রেজিস্টার তার গুনাহের খোলা হবে। রেজিস্টারগুলি খোলার পরে তাকে তার গুনাহগুলি দেখানো হবে আর বলবে, ও বান্দা তুমি দেখো তো, তুমি কি এই কাজগুলি করেছো? সে বলবে, ইয়া রব্বি, হ্যাঁ। নাম, ইয়া রব্বি, ও আল্লাহ, হ্যাঁ আমি অবশ্যই করেছি। আবার আরেকটা গুনাহ দেখানো হবে, বলবে, বান্দা তুমি কি এটা করেছো, তুমি কি চেনো এই কাজটা? বলে, হ্যাঁ আল্লাহ আমি করেছি। আল্লাহ আবার প্রশ্ন করবে, আমার ফেরেশতারা কি কোনো কিছু বাড়িয়ে লিখেছে? বলে, না আল্লাহ বাড়িয়ে লেখেনি, আমি যা করেছি তাই লিখেছি। রেজিস্টার হবে কয়টি? 99টি রেজিস্টার হবে। আল্লাহ রসুল বলেন, শোনো শোনো শোনো, তোমার এই 99টি রেজিস্টার হচ্ছে গুনাহের রেজিস্টার। আমার কাছে তোমার একটা নেকি আছে, আজকে ওই নেকিটাকে ওজন করা হবে। আল্লাহর তাআলা তখন বলবেন, ওই নেকিকে ওজন করে তোমার উপরে হুকুম দেওয়া হবে। তখন একটি ছোট্ট কাগজ বের করা হবে, যেই কাগজের মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলবেন, এই কাগজের টুকরাটাকেও আজকে ওজন করা হবে। বান্দা তোমার এই একটা নেক আমল আছে, তুমি যাও, তোমার এই কাগজটাকেও ওজন করা হবে। তখন ওই বান্দা বলবে, ও আল্লাহ, একদিকে 99টি রেজিস্টার, বিশাল বিশাল রেজিস্টার, অপর দিকে একটা ছোট্ট কাগজের টুকরা। ও আল্লাহ, সেই ওজনের ওখানে গিয়ে আমার কি হবে? একটা টুকরা দিয়ে আমার কতটুকু আমল বাড়বে, কতটুকু ফায়দা হবে, আমার গিয়ে লাভ কি হবে? আল্লাহ বলবেন, না না, তুমি যাও, তোমার ওজনের ওখানে গিয়ে তুমি দাঁড়াও। একদিকে 99টি দফতরকে রাখা হবে, আরেকদিকে ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমাওয়ালা টুকরাটাকে রাখা হবে। যখন এই কালেমাওয়ালা টুকরাটাকে রাখবে, ওই পাল্লাটা ডেবে যাবে, আর 99টি দফতরওয়ালা পাল্লাটা উপরে উঠে যাবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলবে, নাও, এটাকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম, এর মাধ্যমে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কালেমাওয়ালা পাল্লা ভারী হবে। কালেমা যদিও ছোট, মুখে পড়তে খুবই সহজ মনে হয়, কিন্তু আল্লাহর দরবারে এর ওজন কি আছে ভাই? অনেক বেশি আছে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সেই হাদিস আনতে গিয়ে ইমাম বুখারী আলাইহির রাহমা অধ্যায় কায়েম করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মিজানের পাল্লা দাঁড় করানো হবে। এই শিরোনাম কায়েম করে ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন,
যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন, দুইটা বাক্য এমন আছে যেই দুইটা বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই পছন্দনীয়। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে খুব পছন্দনীয়। খফিফাতানে আলাল লিসান, জবানে পড়তে খুবই হালকা, খুবই সহজ। সাকিলাতানে ফিল মিজান, তবে কাল কিয়ামতের ময়দানে যে দাড়িপাল্লা কায়েম করা হবে, সেই পাল্লার মধ্যে সেই বাক্য দুইটির ওজন হবে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, সেই বাক্য দুটি হচ্ছে, আমরা সকলে পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে কি খুব কষ্ট হলো? খুব কষ্ট না, একেবারেই সহজ, কিন্তু এর ওজন হবে অনেক বেশি। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট জানতে পারলাম, কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলগুলিকে, আমাদের কথাগুলিকে, আমাদের কাজগুলিকে ওজন দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা উঠাইয়া দেবেন। কি উঠাইয়া দিবেন? আমলনামা উঠাইয়া দিবেন। কারো আমলনামা ডান হাতে দিবেন, কারো আমলনামা বাম হাতে দিবেন। যাদের আমলনামা ডান হাতে দিবেন তারা তো সৌভাগ্যবান, তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। আর যাদের আমলনামা বাম হাতে দিবেন তারা হবে কপাল পোড়া, তারা হবে দুর্ভাগা, তারা হবে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাক্কার মধ্যে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যাদেরকে কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে তখন তার লোকদেরকে ডাকবে আর বলবে, ইকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো, পড়ে দেখো, আমি পাশ করেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি কেন পাশ করলাম? কারণ আমি দুনিয়াতে থাকতে এইটা বিশ্বাস করতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই বিশ্বাসটুকু আমার ছিল, এজন্য আমি পাশ করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন তাকে এরকমভাবে আরাম আয়েশের মধ্যে রাখা হবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে রাখা হবে। এর কয়েক আয়াত পরে আল্লাহ বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যে দুর্ভাগা, তার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, পিঠের পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করবে আর বলবে, হায়, আজকে যদি রেজাল্ট দেওয়া নাই হতো, আজকে যদি আমলনামা দেওয়া নাই হতো, কতই না ভালো হতো। দিছে ভালো কথা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা পড়তে না পারতাম, কতই না ভালো হতো। কি দিছে দিছে, আমি যদি পড়তে না পারতাম, পড়তেও পারতাম না, জানতেও পারতাম না, কষ্ট অতটা হতো না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমলনামাটা পড়তে না পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজকের দিনেই যদি আমাদের শেষ হয়ে যেত, সামনের কোনো দিন আর না থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ বলেন, সে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায়, দুনিয়াতে আমার তো অনেক মাল ছিল, আমার সেই মালগুলি আজকে কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার অঢেল সম্পদ ছিল, কোনো কিছুই আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো দুনিয়াতে রাজত্ব ছিল, আমি তো রাজা ছিলাম, আমি তো বাদশাহ ছিলাম। আমি যখন ছুটতাম, আমি যখন কোথাও যেতাম, মানুষ আমার পেছনে লাইন ধরতো, আমার তো রাজত্ব ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই রাজত্ব আজকে কোনো কাজে আসলো না, শেষ হয়ে গেল। খুদুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, খুদুহু ফাগুল্লু, তোমরা একে ধরো, এর গলায় বেরি লাগায় দাও। ফুম্মাল জাহিমা সাল্লু, এরপরে একে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই বিশ্বাস রাখতে হবে,
এই দুনিয়ায় শেষ নয়, এরপরও একটা জগৎ আছে, সেখানে আপনাকে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমলনামা সার্টিফিকেট নেওয়ার পালা আসবে। তাহলে কেন আমি গুনাহ করি? কেন আমি গুনাহ করি আর মনে করি আল্লাহ হয়তো দেখছেন না, আমি হয়তো পার পেয়ে যাব? পার পাওয়ার কোনো উপায় নেই। কাল কিয়ামতের ময়দানে আমাকে ডাকা হবে, বলা হবে, বান্দা তুমি কি করেছো? আমার জবান, আমার এই জিহ্বা যখন মিথ্যা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার এই জবান যখন মিথ্যা বলবে, আমি সেই জবানের মধ্যে মোহর মেরে দেব, সেই জবান আর কথা বলার ক্ষমতা থাকবে না তার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তাদের হাতের সাথে কথা বলবো, তার হাত আমাকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নাফরমানি করেছে, আমি এই হাত দিয়ে অবৈধ কাজ করেছে, আমি এই হাত দিয়ে এরকম বেগানা নারীর শরীরে হাত দিয়েছে, এই হাত দিয়ে সুদ নিয়েছে, এই হাত দিয়ে ঘুষ নিয়েছে, এই হাত দিয়ে জুলুম করেছে, এই হাত দিয়ে অন্যায় অবিচার করেছে। ও আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি আজকে পাকড়াও করো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তাদের পাওগুলি সাক্ষী দিবে, পাওগুলি বলবে, ও আল্লাহ, তোমার এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই পা দিয়ে, আমি পা দিয়ে সিনেমা হলের দিকে গিয়েছে, নাফরমানির দিকে গিয়েছে, গুনাহের কাজের দিকে গিয়েছে, এই পা দিয়ে মানুষকে লাথি মেরেছে, এই পা দিয়ে মানুষকে আঘাত করেছে। ও আল্লাহ, তুমি এই জালেমকে, এই নাফরমানকে কঠিন শাস্তির সম্মুখীন করো। লব্বগু ইয়াদমানচুনি বুসিদাম, দস্তেগু ইয়াদমানচুনি দুজদিদাম, গোশেগু ইয়াদচিদাম সামরুল কালাম। হাত বলবে আমাকে দিয়ে চুরি করেছে, ঠোঁট বলবে ও আল্লাহ আমার এই ঠোঁট দিয়ে বেগানা নারীকে চুম্বন করেছে, কান বলবে ও আল্লাহ আমি এই কান দিয়ে, সে গান শুনেছে, সে বাজনা শুনেছে, সে এরকম অশ্লীল কথাবার্তা শুনেছে। কি বলেন, বলবে কি বলবে না? একটি কথা না বললেই নয়। আজকে বর্তমান বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে বাউল শিল্পী আবুলের কথা। সেই আবুল যে মন্তব্য করেছে, সেই মন্তব্যগুলি কোনো মুসলমান শুনে ঠিক থাকতে পারে না। আমি মুখে আনবো এই ক্ষমতা আমার নেই। যারা শুনেছেন তো শুনেছেন, যারা শুনেননি শোনার আর দরকার নেই। আল্লাহর ব্যাপারে এমন মন্তব্য করেছে, যদি এই দেশে ইসলামী আইন থাকতো, পরিপূর্ণ ইসলামী আইন বাস্তবায়ন থাকতো, তাহলে তার এই দেশে, এই দুনিয়াতে বেঁচে থাকবার কোনো অধিকার থাকতো না। ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যারা থাকতো, তাদের উপরে দায়িত্ব হয়ে যেত তাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এমন কথা মুখে উচ্চারণ করেছে। এই বাউলরা যেই গানগুলি বলে, অনেকে মনে করে এগুলি মনে হয় ইসলামী সাধনার গান। এগুলি ইসলামী গান মোটেও নয়। যারা বাউলদের গান শুনবে, সেগুলির দ্বারা তাদের গুনাহ লেখা হবে, আমল নামায় গুনাহ লেখা হবে, কোনো সওয়াব লেখা হবে না। কারণ বাউলরা যে সমস্ত কর্মকাণ্ড করে, সেগুলি ইসলামী কর্মকাণ্ড নয়। তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। শুধু সংক্ষিপ্ত আকারে বলছি, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, সেগুলি ইসলাম বহির্ভূত। তারা জেনাকে বিশ্বাস করে, তারা পাইকারি হারে জেনা করে, ব্যভিচার তারা করে, অশ্লীলতা তারা করে, তারা মাদক সেবন করে, আরও অনেক কারণ আছে। এই বাউলদের কাছেও যাওয়া যাবে না, তাদের গানগুলিও শোনা যাবে না। যদি শুনি, কাল কিয়ামতের ময়দানে আমার এই কান আমার বিরুদ্ধে কি দিবে ভাই? সাক্ষী দিবে। তো আমরা এই কথা মনে রাখবো যে আমি যাই করি না কেন, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধেই আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষী দিবে। তো আল্লাহর দরবারে যেন আমি বাঁচতে পারি, সেদিন যেন আমি লাঞ্ছিত আর অপমানিত না হই। আমার আমল নামাটা যেন ডান হাতে চলে আসে, আমি যেন সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে চিরস্থায়ী শান্তির জায়গা, জান্নাতের বাসিন্দা হতে পারি। আমি যেন চিরস্থায়ী শাস্তির জায়গা, ভয়ানক জায়গা জাহান্নাম থেকে বাঁচতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। সকলে বলি আমিন।